জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার শেখ হাসিনাকে নিয়ে ডক্টর কামাল হোসেনের বিস্ফোরক মন্তব্য। ভারত আমাদেরকে রাজনৈতিকভাবে দাস বানিয়ে রাখতে চায়, সাইফুল আলম। এবার উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণ অধিকার। যেভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে সে মাত্রায় হয়নি, বললেন ধর্ম উপদেষ্টা। শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ এবং বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার শেখ হাসিনাকে নিয়ে ডক্টর কামাল হোসেনের বিস্ফোরক মন্তব্য। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা ১৯৯১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। এ প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের এই পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, অবমূল্যায়ন করতেন, অপমান অপদস্থ করতেন, দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগে শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা, তার কথাই ছিল আইন। তিনি নিজেকে রাজা ভাবতেন আর দেশের মানুষকে ভাবতেন প্রজা। ভিন্ন মত একেবারেই সহ্য করতে পারতেন না শেখ হাসিনা, আর এ কারণেই তাকে এভাবে চোরের মতো পালাতে হয়েছে। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে কথা বলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে ২০২৪ সালের ২৪ অক্টোবর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এর আগে একইভাবে ১৯৯৯ সালে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করা হয় তার ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকেও। আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে দল থেকে ছিটকে পড়েন, মন্ত্রিত্বও হারান। আর আব্দুল কাদের সিদ্দিকী ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য। তাকে বাদ দিয়ে শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য করেন। সূত্র যুগান্তর। ভারত আমাদেরকে রাজনৈতিকভাবে দাস বানিয়ে রাখতে চায়, সাইফুল আলম। ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সোমবার জামায়াতের নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, আমরা একটা মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের দেশ আমরাই গড়ে তুলব, যেখানে মায়া মমতা ও ভালোবাসা থাকবে। তিনি আরও বলেন, ভারত চায় এদেশকে অর্থনৈতিকভাবে শোষণ করতে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে দাস বানিয়ে রাখতে। যারা ভারতের এই ইচ্ছাকে বাস্তবায়ন করতে চায় আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। সংস্কার ছাড়া নির্বাচন পুনরায় ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করবে মন্তব্য করে তিনি বলেন, নতুনরাই বাংলাদেশ গড়বে। হাজার হাজার বিপ্লবী জনতা এজন্য জীবন দেয়নি। ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের সংগ্রাম মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণ অধিকার। অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে দলটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলা হয়।
প্রয়োজনে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি আসে। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করতে হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেছেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। গণ অধিকার পরিষদের এই নেতা দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন তারা আওয়ামী লীগের এজেন্ডাধারী, আওয়ামী লীগের দালাল। এরা আওয়ামী লীগের কাছ থেকে নানা সুবিধা নিয়ে ইতিমধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করেছে তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের 2 থেকে 3 জন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সেই উপদেষ্টা কারা আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামগুলো উঠে আসছে। যেভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে সে মাত্রায় হয়নি ধর্ম উপদেষ্টা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সে মাত্রায় হয়নি বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভুন্ডুল করে দিয়েছে। মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হজের ভিসা জটিলতার বিষয়ে তিনি বলেন, এবার প্রায় 80,000-এর মতো হাজি উমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবার শেখ হাসিনাকে নিয়ে ডক্টর কামাল হোসেনের বিস্ফোরক মন্তব্য। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা 1991 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। এ প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের এই পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, অবমূল্যায়ন করতেন, অপমান অপদস্থ করতেন, দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগে শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা, তার কথাই ছিল আইন। তিনি নিজেকে রাজা ভাবতেন আর দেশের মানুষকে ভাবতেন প্রজা। ভিন্ন মত একেবারেই সহ্য করতে পারতেন না শেখ হাসিনা, আর এ কারণেই তাকে এভাবে চোরের মতো পালাতে হয়েছে। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে কথা বলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে 2024 সালের 24 অক্টোবর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এর আগে একইভাবে 1999 সালে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করা হয় তার ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকেও। আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে দল থেকে ছিটকে পড়েন, মন্ত্রিত্বও হারান। আর আব্দুল কাদের সিদ্দিকী ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য। তাকে বাদ দিয়ে শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য করেন। সূত্র যুগান্তর।